এদিকে নির্বাচনের ছুটিতে ভোট দিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে টাঙ্গাইলে যমুনা সেতুমুখী মহাসড়কের রাবনা বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত যানজট তৈরি হয়েছে। মহাসড়কের পৌলি এলাকা থেকে আরও জানাচ্ছেন টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, আমরা জেনেছি যে ইতোমধ্যে বেশ ভালোই যানজট হয়েছে সেখানে, এখন কি অবস্থা এবং রাস্তাঘাটে যাত্রী যারা আছেন তাদের আর কোনো দুর্ভোগ হচ্ছে কিনা? ধন্যবাদ। আমি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পৌলি এলাকায় রয়েছি। এখানে কিন্তু টাঙ্গাইল সদর অংশের রাবনা বাইপাস থেকে যমুনা সেতুর পূর্ব পার এলেঙ্গা পর্যন্ত অন্তত 10 কিলোমিটার যানজট রয়েছে। টাঙ্গাইল অংশে মহাসড়ক 65 কিলোমিটার মহাসড়কেই কিন্তু থেমে থেমে চলছে গাড়ি। যানজটের প্রধান কারণ হচ্ছে ফিটনেসবিহীন অনেক পরিবহন কিন্তু এই মহাসড়কে ঢুকে পড়েছে যাত্রীর চাপের কারণে। ফিটনেসবিহীন গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণেই কিন্তু যানজটটি বেশি হচ্ছে। আজ সকাল থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে পরিবহনের সংখ্যা বেড়েছে, যদিও গতকাল রাতে এই সংখ্যা ছিল আরও বেশি, তবে বিকাল থেকে আবারও পরিবহনের সংখ্যা বেড়েছে মহাসড়কে। অনেকেই গণপরিবহন না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে চেপে যাচ্ছে এবং পরিবহন সংকটের অজুহাতে, যানজটের অজুহাতে কিন্তু যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায় করছে পরিবহন চালকরা। শিমু, এই ছিল টাঙ্গাইল থেকে আমার কাছে সর্বশেষ।